মাই মম কিচেন ব্লকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন রকমের রেসিপি নিয়ে। এখানে আছে গাঠি কচু, আলু আর হচ্ছে টক ফল দিয়ে খোকা ইলিশের তরকারি বানাবো। দেখতে থাকুন আপনারা। তো এখানে দেখুন মাছটা নিয়েছি আমি ছোট ছোট, বেশি বড় না। তো এখানে গাঠি কচু, আলু, এই যে সেই টক ফলটা, এটা দিয়ে করব। খুব সুন্দর খেতে হয়, টক টক স্বাদ হয়। তো এখানে আমার মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছটাতে। এখানে আলু কচু সব কেটে নিয়েছি, টক ফলটাও ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখানে মাছগুলো আমি সব ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কড়াইতে মাছ। তো মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টে নেব, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব মাছটা। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। দিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু সাদা জিরে, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। তো এখানে আমি কচু আলুটা যে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এবার। দিয়ে একটু লাল লাল করে এটা ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো লবণ, একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো কালারের জন্য। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। তো আমি এখানে কচুটা সেদ্ধ করিনি, কচুটা খুব ভালো কচু, সেদ্ধ করিনি, আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন। তো এখানে একটা মশলা করেছিলাম, এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি সর্ষে আর টমেটো একটা। তো এই পেস্টটা দিয়ে আমি এবার ভালো করে নেড়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি জল। তো আমি জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন কচুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, আলাদা করে সেদ্ধ করতে হয়নি। আচ্ছা, এখানে একটা টক ফলটা দিয়ে দিচ্ছি আমি। টক ফলটা এখনই দিতে হবে, কেন আগে দিলে কচুটা আলুটা সেদ্ধ হবে না, যেহেতু টক জাতীয় জিনিস তো সেদ্ধ হবে না। তো এবার কচু এটা দিয়ে দিচ্ছি আমি টক ফলটা। দিয়ে এবার মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো
আমার এখানে ফুটে গেছে, দেখুন কি সুন্দর, ফলটাও সেদ্ধ হয়ে গেছে। এই ফলটা দিয়ে একটা টকটক ভাব আসে, খেতে খুব স্বাদ হয়, আপনারাও করে খেতে পারেন। তো আমার এখানে হয়ে গেছে, আমি এটা বাটিতে নামিয়ে নিয়েছি, দেখুন। তো দেখুন এখানে বাটিতে নামিয়ে নিয়েছি। তো আপনারা এটা করে খেতে পারেন, খুব সুন্দর হয় খেতে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আজকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতন এইটুকুনি, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে নমস্কার, মাই মম কিচেন ব্লগে। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে।